প্রথমে দেখুন আমাদের একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে, ডিম আলু পেঁপে দিয়ে ডালনা। এটা একটা নতুন রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ডিম আলুটা প্রথমে একটু, ডিম না, এটা হচ্ছে ডিম আর পেঁপেটা একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে। একটু ওগুলো লাল লাল করে, একটু হালকা লাল করে ভেজে নিতে হবে প্রথমে। তারপর তুলে নেওয়া হলো একটা বাটির মধ্যে। তারপরে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়া হচ্ছে। দেখুন তারপর গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো। তারপর আদাটা হামালদিস্তিতে বেটে নিয়ে, হামালদিস্তিতে আদা এবং রসুন একসাথে বেটে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার সেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ওটা ভাজা হচ্ছে। তারপরে ওর মধ্যে পেঁয়াজটা অ্যাড করা হলো, ওর সাথে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন একসাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এখানে দেখুন পেঁপে আলু ডিম সব ভেজে তুলে রাখা আছে একটা বাটির মধ্যে। তারপর কড়াইতে একটু সামান্য পরিমাণ নুন দেওয়া হলো, যাতে পেঁয়াজটা নরম হয়। একটু তেল কম হয়েছিল বলে একটু তেল অ্যাড করা হলো ওর মধ্যে, কারণ মশলাটা কষাতে হবে, সেই কারণে একটু তেল অ্যাড করলো। আমাদের তেল কম তেলেই রান্না করে আমরা ভালো খাবার চেষ্টা করি। আমরা অতিরিক্ত ঝাল কিংবা তেল মশলা খাই না। দেখুন ওর মধ্যে বাটা দেওয়া হচ্ছে। ওর মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পেস্ট করা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে ওটা দেওয়া হলো। দিয়ে ওটা ভালো করে এখন কষতে দিতে হবে। তারপর ওর মধ্যে একটু টমেটো কেচাপ দেওয়া হলো। মশলার যে বাটিটা ছিল ওর মধ্যে একটু জল অ্যাড করা হলো, কারণ বাটিতে লেগে থাকে না, তার জন্য ওটাও দিয়ে দেওয়া হবে। মশলাটা কষতে কষতে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হবে। এখন দেখুন মশলাটা কষানো হচ্ছে ভালো করে। মশলা যত কষাবেন তত খাবার টেস্টি হয়, অনেকক্ষণ ধরে কষালে। দেখুন এবং বাটিটা ধুয়ে সেই জলটা মশলাটার মধ্যেই দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে আলু পেঁপে এবং ডিম কষানোর মধ্যে, এবং আলু আর পেঁপেটা দিয়ে দেওয়া হলো ওই কষানো মশলার উপর। তারপর ওগুলোও একসাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা পুরো আলুটার সাথে পেঁপেটার সাথে পুরোটা মিশিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন কিরম কালারটা এসেছে। ওখানে জল রাখা হলো, কারণ আমাদের ডিম আলু পেঁপে ডালনা হবে, যেহেতু একটু ঝোল ঝোল হবে, সেই কারণে জলটা অ্যাড করা হলো। ওর মধ্যে জলটা দিয়ে দেওয়া হয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে এবার আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ডিমগুলো দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। এরপরে দেখুন একটু ফুটতে দেওয়া হচ্ছে, কারণ ডিমগুলোর ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, সেই কারণে একটু ফুটতে দেওয়া হচ্ছে। একটু ফুটিয়ে দিয়ে নামানোর সময় হালকা একটু অল্প গরম মশলা উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে আর আমাদের একটু ঘি অ্যাড করতে হবে। দেখুন ঘি অ্যাড করে দেওয়া হলো। আমরা এই ঘিটাই ইউজ করি, সাধারণত খুব ভালো হয় এই ঘিটা, আপনারাও ইউজ করতে পারেন। এই ঘিটা খুব ভালো। দিয়ে দেওয়া হলো, দিয়ে ওটা পুরোটা মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা এবং ঘিটা পুরোটার সাথে মিশে যায়। সেটা হয়ে গেল আমাদের ডিম আলু পেঁপে দিয়ে ডালনা। দেখুন গরম গরম ভাতের সাথে এবার এটা সার্ভ করা হবে। ধন্যবাদ।